জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ অহংকারী আর হিংস্র। বনের পশু পাখিদের ধরে ধরে খেত। তাই বনের পশু পাখি সব সময় ভয়ে ভয়ে থাকত। কারো মুখে কোনো হাসি ছিল না। সবাই মনমরা হয়ে চুপচাপ বসে থাকত আর মনে মনে মৃত্যুর প্রহর গুনত। না জানি বাঘ এসে কখন তাকে ধরে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল। পথে দেখা হলো বানরের সাথে। বানর বলল, গান বন্ধ করো ভাই, এই বনে গান গাওয়া যায় না। শিয়াল অবাক হয়ে বলল, কেন? এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। বানরের কথা প্রক্ষেপ করল না শিয়াল। সে আগের মতো গলা ছেড়ে গান গাইতে গাইতে লেজ নাচাতে নাচাতে সামনে এগোতে লাগলো। কিছু দূর গিয়ে দেখা হলো টিয়ের সাথে। টিয়ে বলল, এই জঙ্গলে গান ধরো না ভাই। শিয়াল বলল, কেন? টিয়ে বানরের মতোই বলল, এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে খেয়ে ফেলবে। পরপর দুইজন একই কথা বলায় শিয়ালের মনে ধরল। সে একটু থেমে দেখলো, সত্যি তো, এই জঙ্গলে কোনো পশু লাফালাফি করে না, দৌড়ঝাঁপ করে না। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির করে না, গান গায় না। সবকিছুই কেমন শুনশান আর নীরব। চালাক শিয়াল বুঝতে পারলো, নিশ্চয়ই এই জঙ্গলে অত্যাচারী বাঘ আছে। সে চিন্তা করলো, অত্যাচারী এই বাঘকে কিভাবে সাজা দেয়া যায়। হঠাৎ তার চোখ পড়ল সামনের একটা কূপের ওপর। কূপ দেখে তার মাথায় এক বুদ্ধি এলো। সে টিয়েকে বলল, বাঘ কোথায় থাকে? শুনেই তো টিয়ের গলা শুকিয়ে গেল। বড় একটা ঢোক নিল। বলল, কেন? আমি তার কাছে যাব। বলো কি? কাছে গেলেই তো তোমাকে খেয়ে ফেলবে। সেটা আমি দেখব। টিয়ে শিয়ালকে বাঘের আস্তানা দেখিয়ে দিল। বলল, সামনের ওই গোলপাতার মধ্যেই আছে বাঘ। শিয়াল ধীরে ধীরে গোলপাতার ঝোপের কাছে গেল। ঝোপের কাছে গিয়ে রাস্তায় বসে হু হু করে কাঁদতে লাগলো। শিয়ালের কান্না শুনে বাঘ ঝোপের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। শিয়ালকে রাস্তায় বসে কাঁদতে দেখে হুঙ্কার ছেড়ে বাঘ বলল, এই শিয়াল, তোমার এত বড় সাহস, আমার বাড়ির সামনে বসে কাঁদছো? শিয়াল বলল, কাঁদছি কি আর সাথে, মামা। তো কাঁদছো কেন? কাঁদছি তোমার দুঃখের কথা ভেবেই। বাঘ হুঙ্কার দিয়ে বলল, কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বলো। শিয়াল বলল, তুমি আমাদের রাজা, তুমি আমাদের খাও, যেমন খুশি